4 ঘন্টার আলটিমেটাম দিয়েছে 7 কলেজের শিক্ষার্থীরা এবং সেই আলটিমেটামের মধ্যেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রো ভিসির সাথে এই মুহূর্তে 7 কলেজের অধ্যক্ষদের সাথে বৈঠক চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে। এবং পাশাপাশি একটু জানিয়ে রাখি যে 4 ঘন্টার আলটিমেটামে 6 দফার ঘোষণা করেছে 7 কলেজের শিক্ষার্থীরা এবং তারা বলছেন এই 6 দফা দাবি তাদের মানতে হবে, এমন দাবি তারা দিয়েছেন। এবং সেই দাবির পরিপ্রেক্ষিতে গতকাল সারা রাতই কিন্তু উত্তাল ছিল নীলক্ষেত এলাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও তরুণ যে গেটটি রয়েছে তার পাশের গেটেই কিন্তু এই উত্তাল পরিস্থিতি বিরাজ করেছে। গতকাল সারা রাতই কিন্তু এক ধরনের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের শিক্ষার্থীদের সাথে দফায় দফায় সংঘর্ষ এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এবং সেই সংঘর্ষের ঘটনার পর আজকে সকাল থেকেই নিউ মার্কেট এলাকার পরিস্থিতি যদি বলি তাহলে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক নজরদারিতে রয়েছে পুরো এলাকাটিতে। এবং আমি যদি দেখানোর চেষ্টা করছি, আমরা দেখতে পাচ্ছি যে আর্মড পুলিশ এই মুহূর্তে সামনে দাঁড়িয়ে রয়েছেন। ঠিক তার এই পাশটাতেও আমরা দেখতে পাচ্ছি যে দুই পাশে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখের যে তরুণ রয়েছে, গণতন্ত্র মুক্তি তরুণ, সেই তরুণের সড়কেই কিন্তু দেখতে পাচ্ছি যে এই তার ঠিক আরেকটু আগেই এই পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যে কোনো উদ্ভূত পরিস্থিতিতে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষায় যাতে তৎপরতা চালাতে পারে সেই ব্যবস্থায় রাখা হয়েছে। আমরা নিউ মার্কেট থানার ঠিক সামনের জায়গাটিতেও দেখেছি পুলিশের গাড়িবহর রয়েছে, সেখানে এখনো পর্যন্ত জলকামান রয়েছে, জলকামান দেখেছি আমরা। এই মুহূর্তে যদি বলি তাহলে বলা যায় যে নীলক্ষেতের যে এলাকাটি, সেই নীলক্ষেত এলাকায় পুলিশ তারা সতর্ক অবস্থানেই রয়েছে। জানেন যে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে কিন্তু পুলিশ সেই সাউন্ড গ্রেনেড মেরে দুই গ্রুপকেই কিন্তু বিচ্ছিন্ন করার চেষ্টা করেছে। আজকে তারা 7 কলেজের শিক্ষার্থীরা নিজ ক্যাম্পাসের সামনে অবরোধের কর্মসূচি দিয়েছিলেন, তবে বেলা 12টার দিকে তারা একটি সংবাদ সম্মেলনে সেই যে অবরোধের কর্মসূচি সেটি তারা বলেছেন যে জনদুর্ভোগ হয় এমন কারণ দেখিয়ে তারা সেটি আর করেননি। তবে সংবাদ সম্মেলনে 4 ঘন্টার মধ্যে 6 দফা বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা 7 কলেজের শিক্ষার্থীরা। এবং সেই শিক্ষার্থীদের 6 দফা দাবির মধ্যে রয়েছে ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে সংঘাত, তার দায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে এবং ক্ষমা চাইতে হবে। সেই সাথে প্রো ভিসি মামুন আহমেদকে পদত্যাগের দাবি জানিয়েছেন 7 কলেজের শিক্ষার্থীরা। ঢাকা কলেজ শিক্ষার্থী রাকিবকে হত্যার উদ্দেশ্যে হামলা সহ কলেজ শিক্ষার্থীদের উপর নিউ মার্কেট থানার পুলিশের যে নেক্কারজনক হামলার ঘটনায় ওসি সহ জড়িত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহারের দাবি জানিয়ে দ্রুত ব্যবস্থার দাবি জানিয়েছেন 7 কলেজের শিক্ষার্থীরা এবং বিভাগীয় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের দাবি তারা জানিয়েছেন। এই মুহূর্তে রয়েছে নিউ মার্কেটের ঠিক পাশে নীলক্ষেত এলাকায় এবং নীলক্ষেতের পরিস্থিতি যদি বলি তাহলে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে, তবে বড় কোনো যানবাহন অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো বাসই কিন্তু আমরা এই সড়কটি দিয়ে চলাচল করতে দেখিনি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকের যে ক্লাস পরীক্ষা সহ ক্লাস সেই ক্লাসের যে কার্যক্রম সেগুলোও কিন্তু স্থগিত করে রাখা হয়েছে। এছাড়া 7 কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু সকল কার্যক্রম স্থগিত করেছেন, বর্জন করেছেন এমনটা জানিয়েছেন তারা। আর 7 কলেজের 4 নম্বর যে দাবি সেটি হচ্ছে দাবি শিক্ষার্থী কর্তৃক ইডেন কলেজ ও বদরুন্নেসা কলেজ সহ 7 কলেজের নারী শিক্ষার্থীদের কুরুচিপূর্ণ মন্তব্য এবং অশালীন অঙ্গভঙ্গির সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। এবং 7 কলেজের সমন্বয়ে গঠিত বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিটি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে 7 কলেজের একাডেমিক এবং প্রশাসনিক সম্পর্কের চূড়ান্ত অবসান ঘটিয়ে 4 ঘন্টার মধ্যে অধিভুক্তি বাতিলের ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রকাশের দাবি তারা জানিয়েছেন। এবং 6 নম্বরের যে দাবিটি তারা জানিয়েছেন সেটি হচ্ছে উদ্ভূত পরিস্থিতি সমাধানের জন্য প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এবং ছাত্র প্রতিনিধি শিক্ষার্থী উপদেষ্টা নাহিদ ইসলাম, ইউজিসি সদস্য এবং দাবি ভিসির সমন্বয়ে 7 কলেজের শিক্ষার্থীদের প্রতিনিধি টিমের সাথে তাৎক্ষণিক মিটিংয়ের মাধ্যমে সংঘাতময় পরিস্থিতির স্থায়ী সমাধান করতে বলা হয়েছে। দর্শক, তাদের সেই 6 দফা দাবি আপনাদেরকে জানিয়ে দিলাম এবং সেই সাথে দেখানোর চেষ্টা করছিলাম নীলক্ষেত এলাকায় পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার। সকাল থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা এই জায়গাটিতে অবস্থান করছেন এবং কোনো ধরনের উচ্ছৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় এমন পরিস্থিতি মোকাবেলায় তারা যথাযথ পদক্ষেপ নেবেন, এই পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এমনই নিউ মার্কেট থানা থেকে বলা হয়েছে এবং নিউ মার্কেট থানার ঠিক সামনে আমরা দেখেছি যে জলকামান সহ পুলিশের গাড়িবহর প্রস্তুত করে রাখা হয়েছে। এখনো পর্যন্ত আসলে যদিও 7 কলেজের শিক্ষার্থীরা 4 ঘন্টার আলটিমেটাম দিয়েছে, তবে কোনো জায়গায় জমায়েতের খবর আমরা পাইনি 7 কলেজের। তবে বাংলা কলেজের তারা রাস্তায় নেমেছেন এমন খবর শুনেছি। যেমনটা আসলে বলছিলাম যে তবে নীলক্ষেত এবং নিউ মার্কেট এলাকা একেবারেই স্বাভাবিক রয়েছে, স্বাভাবিক যানবাহন চলাচল করছে এবং সেই সাথে জনজীবন বলা চলে যে স্বাভাবিক পরিস্থিতি রয়েছে এবং 4 ঘন্টা শেষে আসলে তাদের পরবর্তী কর্মসূচি কি হবে সেই বিষয়টি আসলে সংবাদ সম্মেলন করে 4 ঘন্টা পরে 7 কলেজের শিক্ষার্থীরা জানাবেন বলে জানিয়েছেন তারা। দর্শক, সরাসরি দেখছিলেন নীলক্ষেত এলাকার পরিস্থিতি, যেখানে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে রাখা হয়েছে।